নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে বাজার থেকে দেশি জ্যান্ত মাছ এনেছে, এই মাছ দিয়ে গ্রাম বাংলার একটি সাবেকানা রান্না করে আপনাদের দেখাবো। আর এই গরমের দিনে একটু হালকা পাতলা রান্না তো খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আজকে করব ডাঁটা উচ্ছে আলু দিয়ে একটি পাতলা ঝোল সাবেকানা রান্না, কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে দুপুরে। তা এই যে বাজার থেকে মাছ এনেছে, মাছগুলো কিন্তু সব জ্যান্ত আর গাটা চকচক করছে বন্ধুরা। দেখুন কত সুন্দর মাছগুলো। আজকে যে সাবেকানা রান্নাটা করব, আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে আমি মাছটা কেটে নেব। এই মাছটা আস্ত রাখবো, আর ওগুলো একটু বড় বড় বলে কেটেছি। বড় বড় মাছ, অত বড় মাছ আস্ত রেখে তো খেতে ভালো লাগে না, এটাও আস্ত রাখবো। সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে, দেখুন। পরিষ্কার করে ধুয়ে আমি সোজা চলে যাব উনানের পাড়ে। সুন্দর করে মাছটা ধুয়ে কুটে চলে এসেছি উনানের পাড়ে। এই যে মাছের ঝোলে উচ্ছে ডাঁটা আলু দেব, দেশি মাছ আর এই উচ্ছে আর এখনকারের ডাঁটা দিয়ে একটি ঝোল দারুণ লাগে বন্ধুরা। এই যে উচ্ছে নিয়ে নিচ্ছি, তা আলু আর উচ্ছে ডাঁটাটা আমি কেটে নেব। প্রথমে আমি উচ্ছেটা কেটে নেব। বীজগুলো ফেলে দেব। যেটাকে সুন্দর করে কাটা হয়ে গেছে, ছেঁকে আমি থালে তুলে নেব। মাছের ঝোলের আলুটা কেটে নেব। এই সাইজের আলু কেটে নেব মাছের ঝোলের জন্য। আলুটা জল থেকে ছেঁকে থালে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ডাঁটা, আমি ডাঁটাগুলো কেটে নেব।
ডাঁটাটাও সুন্দর করে কাটা হয়ে গেছে, জল থেকে ছেঁকে আমি থালেতে তুলে নেব। ওদিকে তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, মাছে এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। উনানের উপরে কড়াটা বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো সরষের তেল মাছ ভাজার জন্য। তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। উল্টে দেবো। সুন্দর করে ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাদ বাকি মাছটাও আমি ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ঝোলে উচ্ছে দেব, তার জন্য আমি উচ্ছেগুলো সুন্দর করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো আস্তে আস্তে উচ্ছেটা আমি লাল লাল করে ভেজে নেব। ওদিকে উচ্ছেটা ভাজা হতে থাকুক, আমি ওদিকে কাঁচা লঙ্কাটা বেটে নেব। উচ্ছেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। উচ্ছে ভাজা তেলের ভেতরে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, লঙ্কাটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি খুন্তিতে তুলে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জল দিয়ে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। দিয়ে দেব স্বাদ মতন লবণ, ডাঁটাটাও দিয়ে দেব। চাপা দিয়ে আলু আর ডাঁটাটা সিদ্ধ করে নেব। ওদিকে ডাঁটা আর আলুটা সিদ্ধ হতে থাকুক, আমি
আদা আর গোটা জিরেটা বেটে নেব একসঙ্গে করে। গোটা জিরে আর আদাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। আলু আর ডাঁটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে সম্বারা করে নেব। উচ্ছেটা ভেজে রেখেছিলাম ঝোলে দেব বলে, এই থালে আমি ঝোলটা ঢেলবো, এই জন্য আমি উচ্ছেটা এই থালেতেই ঢেলে দেব। ঝোলটা সম্বরা করার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা, বেটে রাখা আদা আর জিরে, দিয়ে দেবো ঝোলটা। ফোড়নটা হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, মাছটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝোলের একটা কালার এসছে আর কত সুন্দর হয়েছে ঝোলটা, আর কি বলবো, দারুণ একটা সেন্ট উঠেছে। ঝোলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইরকম যদি সাবেকানা রেসিপি একটা থাকে তাহলে দুপুরবেলা তো ভাতের সঙ্গে একদম পুরো জমে যাবে। তা গ্রাম বাংলার একটি সাবেকানা রান্না করে আপনাদের দেখালাম, খুব সুন্দর একটি রান্না। আপনারা অবশ্যই গরমের দিনে এই রকম জ্যান্ত মাছ উচ্ছে ডাঁটা দিয়ে ঝোল বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, সকলে আপনাদের পঞ্চমুখী করবে। একটি সুন্দর রান্না। তা আজকে আমি যেভাবে রান্নাটা করলাম অবশ্যই ভিডিওটি দেখে অন্তত একবার করবেন বন্ধুরা। তা ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।